অন্য প্রসঙ্গ, রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে আজও গ্রাহকদের ভিড় দেখা গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে জ্বালানির তেল নিতে হচ্ছে অনেককেই। রাজধানীর মহাখালীর পেট্রোল পাম্পের সামনে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, পেট্রোল পাম্পের আজকের চিত্র কেমন? জ্বালানি সরবরাহ বাড়ানোর খবরে পাম্প মালিকরা কি বলছেন আমাদেরকে জানান। জ্বালানি সরবরাহ তো আজকেই ঘোষণা এলো, এখনও পাম্প মালিক তারা সেই ঘোষণাপত্র পায়নি। তবে তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে, যারা আসছে তারা তেল নিয়ে নির্বিঘ্নে যেতে পারছে। তো গত 2-3 দিনের যে চাপ ছিল সেটি অনেকটাই কমে গেছে। এই যে দীর্ঘ সারি দেখা যাচ্ছে, এখন সেটি অনেকটাই 2-3 কিলোমিটার ছেয়ে গেছিল এই 3-4 দিনের যে চাপ ছিল সেই চাপে। তো আজকে সেই চাপ অনেকটাই কম। মানুষ এই যারা সাধারণ বাইকার রয়েছে, এছাড়া গাড়িগুলো রয়েছে, তারা নির্বিঘ্নে অকটেন, পেট্রোল এগুলো নিতে পারছেন। তবে সরকার যে নির্ধারিত করে দিয়েছিল 2 লিটার পেট্রোল অকটেন বাইকের জন্য, এছাড়া সেই মাইক্রোবাস বা যাদের প্রাইভেট কার রয়েছে তারা 10 লিটার পর্যন্ত নিতে পারবেন, সেটি কিন্তু এখনও রয়েছে। তবে বিপিসি সকালে জানিয়েছে যে তারা যে রেশনিং পদ্ধতিতে সেই জ্বালানি তেল দিত সেটি 10% কমিয়ে তারা 10% তারা বাড়িয়েছে, অর্থাৎ 25% থেকে এখন 15% তে নামিয়ে আনা হয়েছে। তো এই যে বৈশ্বিক যে উত্তেজনা, সেটি পরিস্থিতির লাঘব টানার আগেও বাংলাদেশে আমাদের দেশের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পে জ্বালানি সরবরাহ নির্বিঘ্নে পাচ্ছে সাধারণ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সবশেষ মহাখালী টার্মিনাল থেকে। পেট্রোল পাম্প থেকে জানছিলাম সর্বশেষ খবর।